যে নবীকে কোরআন দিয়ে সাহেবে কোরআন বানিয়ে দিয়েছেন, যে নবীকে লাইলাতুল কদর দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, যে নবীকে আল্লাহ মেরাজের দুলহা বানিয়েছেন, সেই নবীর ইক্তাদা করা নাজাতের মাধ্যম বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনটা কথা বলেছেন। কয়টা? তাফসীরের মধ্যে এসেছে যে তিনি আন-নাজাতু ফি সালাসিন কয়টা? তিনটা পথের কথা বলেছেন নাজাত পাওয়ার জন্য, তার মানে জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আউয়ালু, এই তিনটা পথকে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখছেন, নাজাতের জন্য রাস্তা কয়টা? বলেন না কয়টা? তিনটা। এক নম্বর, আউয়ালু আল হালালু, হালাল রিজিক তালাশ করা, হালাল খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে কি এনেছেন? হালাল এনেছেন, হালাল খাওয়ার কথা বলেছেন, হালাল রিজিক তালাশ করার কথা বলেছেন। হালাল যদি আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যায়, হারাম আপনার থেকে দূরীভূত হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য কেন হালালের কথা কেন আগে এনেছেন? কারণ আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহর কালামুল্লাহ শরীফ নবীদেরকে আদেশ দিলেন, আগে কি করো? কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক তোমরা খাও, তারপরে ওয়া'মালু সালিহা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা নোকতা, হালাল এবং হারাম শব্দের দুইটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। হালাল শব্দটা আমার সাথে সবাই একবার বলেন তো, হালাল। বলেন না হালাল। গালিয়ান খোলা আছে কিনা? হালাল খাওয়া যাবে, সেই জন্য গালটা কি আছে? খোলা আছে, হালাল। আবার দেখুন হারাম শব্দ ব্যবহার করেন, হারাম। বলেন না হারাম। তাহলে হারামের শেষে গালটা কি হয়ে গেছে? বলেন না কি হয়ে গেছে? তাহলে আল্লাহ হালাল শব্দ ব্যবহার করেছেন, হারাম শব্দ ব্যবহার করেছেন। হালালের ভিতরে আমাদের জবানটা খোলা থাকে, এই হালাল জিনিসগুলো আমাদের জন্য ভক্ষণ করা আল্লাহ জায়েজ করেছেন। হারাম শব্দ বলার সাথে সাথে আমাদের জবানটা বন্ধ হয়ে যায়, ওই বন্ধ হওয়ার মাধ্যমে বোঝা যায় হারাম জিনিস আল্লাহ খাবার জন্য শব্দের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে কি নাই? হালাল হারাম বোঝা দরকার আছে কি নাই? এখন আসুন কোরআন শরীফের আয়াতে কারিমায় পেলাম, তাহলে ইমাম কুরতুবী এক নম্বরে কিসের কথা বলেছেন? বলেন না কিসের কথা? হালালের কথা। দুই নম্বর তিনি বললেন ওয়াদাউল ফারাইদা, সমস্ত ফরজ যেগুলো আল্লাহ হুকুম দিয়েছেন, ওই ফরজগুলো যদি তোমরা আদায় করো তাহলে তোমরা নাজাত পাবে। কি পাবে? নাজাত পাবে। নাজাত পেলে রাস্তা কোথায়? নাজাত পেলে কোথায় যাব? বলেন না কোথায় যাব? ও জান্নাতে যাবে দিয়ে ধন্যবাদ দে। কোথায় যাব? বড় করে বলবেন কোথায় যাব? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে চাইলে হালাল হারাম বুঝতে হবে, ছাড়তে হবে, হালালকে ধরতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে। সময় কম, শীতকালের সময়। তাহলে আসুন দুই নম্বরে পেলাম ওয়াদাউল ফারাইদা, ওয়াদাউল ফরজ আদায় করা। কি করা? সমস্ত ফরজ আল্লাহ যা ফরজ দিয়েছেন সব ফরজ গুলা কি করতে হবে? আদায়। তো ইমাম কুরতুবী ফরজ আদায় করার আগে হালালের কথা বলে দিয়েছেন। হালালের কথা কেন বলেছেন সেটা আপনি সামনে রাসূলের হাদিসে গেলে বুঝতে পারবেন কেন ইমাম কুরতুবী হালালের কথা বলেছেন। শুধু কোরআন দিয়ে আপনি সমস্ত কিছু জাস্টিফাই করতে গেলে আপনি পরিপূর্ণ হেদায়েত পাবেন না, আমার নবীর হাদিসে মুবারকও লাগবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য দুই নম্বর আমরা পেলাম ওয়াদাউল ফারাইদা, ফরজ, সমস্ত যা কিছু ফরজ আছে সেগুলো আদায় করতে হবে। এবং তিন নম্বরে কি পেলাম?
ওয়াল ইক্তাদাউ ওয়াল ইক্তাদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না, সাল্লাল্লাহু। ইক্তাদা করো কার? বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আল্লাহ যে প্রেরিত নবী আমাদের জন্য প্রেরণ করেছেন, যে নবীকে কোরআন দিয়ে সাহেবে কোরআন বানিয়ে দিয়েছেন, যে নবীকে লাইলাতুল কদর দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, যে নবীকে আল্লাহ মেরাজের দুলহা বানিয়েছেন, সেই নবীর ইক্তাদা করা নাজাতের মাধ্যম বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।